আচ্ছা, আপনারা কি জানতেন পুরী থেকে প্রতিদিন সকালে একটা ট্রেন ছাড়ে যেটাতে আপনারা শুয়ে শুয়ে কলকাতা পৌঁছতে পারবেন? বাই দ্য ওয়ে, এই ট্রেনটায় কিন্তু প্যান্ট্রি কার আছে, সো খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। একটাই কম্পার্টমেন্ট আছে, মানে এরকম আপনারা কখনো শুনেছেন কিনা জানি না, আমি তো শুনিনি। একটা ট্রেন তার পুরো যে কটা কামরা আছে, যে কটা কম্পার্টমেন্ট আছে, প্রায় 15-20টা কম্পার্টমেন্ট হচ্ছে সিটিং, এসি আর নন এসি মিলিয়ে, আর একটাই আছে যেখানে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন, অর্থাৎ স্লিপার। আমার কাছে কিন্তু একদমই অজানা ছিল এই তথ্যটা। তার আগে যখন আমি এসেছি, আমি আপনাদের দেখিয়েছি দুবার যে আমি বেকার এই সকালবেলা উঠে সেই 6টার সময় বোধহয় ট্রেন এখান থেকে ভুবনেশ্বর যেতাম, দিয়ে ভুবনেশ্বর থেকে আবার ব্রেক করে আর কি কলকাতা ফিরতাম। যেহেতু আমি সকালে ফিরি, কারণ আমি এই 12 ঘন্টা টাইমটা নষ্ট করতে চাই না। ন্যাচারাল ব্যাপার, আপনি একটা হোটেলে ফুল অ্যামাউন্ট দিয়ে থাকছেন, সেখানে আপনি 12 ঘন্টা থাকবেন, আপনি কেন 24 ঘন্টা টাকাটা দেবেন? তো 10 ঘন্টা এভাবে বসে বসে জার্নি করা, আগেই বললাম, সিনিয়র সিটিজেনদের পক্ষে খুবই চাপের ব্যাপার। তো এইটা একটা মানে লাইফ সেভার, যে এই ট্রেনটাতে সকালের একমাত্র ট্রেন যেখানে একটা স্লিপার এসি স্লিপার কোচ অ্যাড করেছে। গুড মর্নিং ফ্রম পুরী রেলওয়ে স্টেশন। ঘোরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো আমরা ম্যাক্সিমাম টাইম কি করি, আমরা সবাই রাতে পুরী থেকে ফিরি 8টা-9টার দিকে, যে ট্রেনগুলো আছে, পুরী এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস। তো তাতে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আপনাকে মানে চেক ইন টাইম তো সকাল 8টায়, এবার আপনি যদি রাত 8টায় চেক আউট করে যান, তাহলে আপনাকে 12 ঘন্টার জন্য 24 ঘন্টার টাকাটা দিতে হচ্ছে, পুরো টাকাটাই আপনাকে দিতে হচ্ছে। তো এই জন্য আমরা কি করেছি, আমরা পুরো টাইমটা থেকে আমরা সকালের ট্রেনে ফিরছি। তো আমরা জেনারেলি সবসময় এটাই করে থাকি, কিন্তু এবার একটুখানি আলাদা ব্যাপারটা হচ্ছে, কারণ প্রত্যেকবার এর আগে আমি দুবার ভিডিওতে দেখিয়েছি আপনাদের যে আমরা এখান থেকে পুরী থেকে একটা ট্রেন ধরে ভুবনেশ্বর যাই, ভুবনেশ্বর থেকে আবার ব্রেক করে ওখান থেকে দুরন্ত এক্সপ্রেস বা ফলকনামা এক্সপ্রেস ধরে আবার বাড়ি ফিরি। কিন্তু একটা ট্রেন আছে যেটা হচ্ছে ধৌলি এক্সপ্রেস, আমার পিছনেই দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ধৌলি এক্সপ্রেসটা অনেক পুরনো ট্রেন, অনেক দিন আগে থেকেই ছিল। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আগে কেন মানে সকালের জার্নিতে ধৌলি এক্সপ্রেসে যাইনি। তার কারণ ছিল একটাই, ধৌলি এক্সপ্রেসে কোনো মানে আপনার স্লিপার কোনো ছিল না, মানে শুয়ে যাওয়ার কোনো আর কি ব্যবস্থা ছিল না। এসি চেয়ার কার ছিল আর নর্মাল সেকেন্ড সিটিং যেটা সেটা ছিল। এবার আমি যেহেতু আমার বাবা মার সাথে আসি, ম্যাক্সিমাম টাইমে বাবা মার সাথেই পুরীতে আসি, এবং ওনারা সিনিয়র সিটিজেন। তো ম্যাক্সিমাম সিনিয়র সিটিজেনদের পক্ষে সম্ভব নয় ওই 8-10 ঘন্টা বসে বসে যাওয়ার। সেটা যদি এসি চেয়ার কারও হয়, 8-10 ঘন্টা ধরে বসে বসে যাওয়া একটু চাপের ব্যাপার। তো এই যে ধৌলি এক্সপ্রেস ট্রেনটা, এই ট্রেনটা পুরোটাই হচ্ছে বসার, মানে এতদিন তাই ছিল, কিছু এসি চেয়ার কার, কিছু নর্মাল সেকেন্ড সিটিং। কিন্তু নতুন একটা সংযোজন হয়েছে বছরখানেক আগে, সেটা হচ্ছে একটা কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে যেটা হচ্ছে 3E, মানে এসি 3 টায়ার ইকোনমি। একটাই কম্পার্টমেন্ট আছে, মানে এরকম আপনারা কখনো শুনেছেন কিনা জানি না, আমি তো শুনিনি। একটা ট্রেন তার পুরো যে কটা কামরা আছে, যে কটা কম্পার্টমেন্ট আছে, প্রায় 15-20টা কম্পার্টমেন্ট হচ্ছে সিটিং, এসি আর নন এসি মিলিয়ে, আর একটাই আছে যেখানে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন, অর্থাৎ স্লিপার এসি 3 টায়ার ইকোনমি। আচ্ছা, ট্রেনের টাইমিংটা আপনাদের একটু বলে দিই। এটা প্রত্যেক দিন সকাল 10টা 25 নাগাদ ছাড়ে পুরী থেকে, আর শালিমার পৌঁছয় সন্ধ্যে 7টা 25 নাগাদ। মানে টোটাল আর কি শিডিউল টাইম অনুযায়ী টোটাল 9 ঘন্টার ট্রেন জার্নি। কিন্তু এটা অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 3 ঘন্টা লেট করেই থাকে। আবার এখন মাঝখানে রিসেন্টলি দেখছিলাম যে সাঁতরাগাছিতে গিয়ে আর কি টার্মিনেট করে যাচ্ছে, শালিমার অবধি যাচ্ছে না। আজকেও আমাদের ট্রেনটা টিকিট তো কেটেছি শালিমার অবধি, কিন্তু জানি না আজকেও সাঁতরাগাছিতেই টার্মিনেট করে দেবে কিনা। তো সাঁতরাগাছিতে টাইম হচ্ছে 6টা 25 নাগাদ, আর আপনার শালিমারের টাইম হচ্ছে 7টা 25 নাগাদ। মানে সাঁতরাগাছিতে যেতে আপনার সময় লাগছে 8 ঘন্টা শিডিউল টাইম ওয়াইজ, আর শালিমারে হচ্ছে 9 ঘন্টা। কিন্তু অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 3 ঘন্টা লেট হয়েই থাকে এই ট্রেনটা। তো আপনি ধরে নিন মোটামুটি আপনার 10 ঘন্টা তো আপনাকে মানে জার্নি করতেই হবে। তো 10 ঘন্টা এভাবে বসে বসে জার্নি করা, আগেই বললাম, সিনিয়র সিটিজেনদের পক্ষে খুবই চাপের ব্যাপার। তো এইটা একটা মানে লাইফ সেভার, যে এই ট্রেনটাতে সকালের একমাত্র ট্রেন যেখানে একটা স্লিপার এসি স্লিপার কোচ অ্যাড করেছে। চলুন ট্রেনের ইন্টেরিয়ারটা আপনাদের দেখিয়ে দিই। একদমই নতুন 3 টায়ার ইকোনমি কোচ। এর সুবিধা অসুবিধাগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। আচ্ছা, ঢুকেই সামনে একটা মিরার পাবেন, তার দুপাশে দুটো হুক দেওয়া আছে, এদিকে একটা চার্জিং পয়েন্ট আছে, তার পাশে পার্সোনাল রিডিং লাইট দেওয়া আছে, এদিকেও সেম। নিচে একটা ট্রে দেওয়া আছে খাওয়া দাওয়া করার জন্য, তার দুপাশে এরকম ইনোভেটিভ বটল হোল্ডার আছে, ওপাশে মোবাইল হোল্ডার দেখতে পাচ্ছি। যা যা জিনিসপত্র আপনাদের দেখালাম, মোবাইল হোল্ডার, বটল হোল্ডার, এগুলো আপনি মিডল আপার সব জায়গাতেই পাবেন। ফেসিলিটির দিক দিয়ে কিন্তু খুব ভালো এই 3 টায়ার ইকোনমি কম্পার্টমেন্টগুলো। তবে কিছু কিছু কনস অবশ্যই আছে, সেগুলো পরে আপনাদের বলছি। আগে সাইড লোয়ার আর সাইড আপারটা দেখিয়ে দিই।
আচ্ছা, ওপাশে যা যা ফেসিলিটি ছিল সাইড লোয়ার সাইড আপারেও সব কিছুই দেওয়া আছে। আচ্ছা, এবার প্রবলেমগুলো বলি এই কম্পার্টমেন্টের। দেখুন, আপনারা প্যাসেজটা দেখেই বুঝতে পারছেন নর্মাল এসি 3 টায়ারের তুলনায় এটা কিন্তু যথেষ্ট ন্যারো। পাশাপাশি দুজন যেতে গেলেও প্রবলেম হয়। আর দেখুন, দুটো সিটের মাঝে গ্যাপটাও বেশ খানিকটা কম। আর সব থেকে চাপ হচ্ছে আপনি যদি অ্যাভারেজের থেকে একটু বেশি লম্বা হন তাহলে আপারে আপনি বসতে পারবেন না, সারাক্ষণই আপনাকে আধশোয়া হয়ে থাকতে হবে। ঘড়ির কাঁটায় সকাল 10:25, একদম রাইট টাইমে 12822 ধৌলি এক্সপ্রেস যাত্রা শুরু করলো তার গন্তব্যের উদ্দেশ্যে। পুরী থেকে শালিমারের মধ্যে ট্রেনটির টোটাল স্টপেজ আছে 15টি। আর পুরী থেকে শালিমার অবধি ট্রেনটির সেকেন্ড সিটিংয়ের ভাড়া 190 টাকা, এসি চেয়ার কার 685 টাকা, আর এসি 3 টায়ার ইকোনমি অর্থাৎ যেটাতে আমরা এখন ট্রাভেল করছি তার ভাড়া 775 টাকা। ঘড়ির কাঁটায় সকাল 11:25 আমরা এসে পৌঁছলাম খুর্দা রোড জাংশনে। এখানে টাইম ছিল 11:10, মানে এখন 15 মিনিট লেট আছে ট্রেনটা। আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। তবে এখনো অবধি ম্যাক্সিমাম আর কি আমাদের কম্পার্টমেন্টের কথা বলছি, এসি কম্পার্টমেন্ট ম্যাক্সিমামটাই ফাঁকা, কোনো ভিড়ের কোনো ব্যাপার নেই। হয়তো ভুবনেশ্বর থেকে, এর পরেরটা ভুবনেশ্বর, হয়তো ভুবনেশ্বর থেকে লোকজন উঠবে, কিন্তু পুরী থেকে একদমই লোকজন ওঠেনি, পুরো ফাঁকাই যাচ্ছে। আর আমাদের কম্পার্টমেন্টটা একদম সামনে, মানে আমাদের আগে জাস্ট দুটো জেনারেল আছে, তার আগে একটা লাগেজ আছে, লাগেজের যে কম্পার্টমেন্টগুলো হয় তার সামনেই ইঞ্জিন, আর কিছু নেই। 11:29 বাজে, 4 মিনিট দাঁড়িয়েই ছেড়ে দিল যেহেতু লেট করে এসছে। এমনি জেনারেলি 5 মিনিটের স্টপেজ টাইম, 4 মিনিট দাঁড়ালো। ঘড়ির কাঁটায় সকাল 11:59 আমরা এসে পৌঁছেছি আমাদের পুরী কলকাতা রুটের ব্যস্ততম স্টেশন ভুবনেশ্বরে। আর এখানে টাইম ছিল 11:40 নাগাদ, মানে লেট আর একটু বেড়েছে, 19 মিনিট লেটে চলছে এখন ট্রেনটা। আর এখানেও স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। আগের খুর্দা রোডেও 5 মিনিট ছিল, এখানেও 5 মিনিট। বাই দ্য ওয়ে, এই ট্রেনটায় কিন্তু প্যান্ট্রি কার আছে, সো খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনারা ট্রেনেই খাবার পেয়ে যাবেন। আমি এক্ষুনি অর্ডার দিয়ে দিলাম, এই জাস্ট ভুবনেশ্বর ঢোকার 5 মিনিট আগেই অর্ডার নিয়ে গেল। তো এখন বাজে হচ্ছে, বললামই 12টা বাজে, তো ওনারা বললেন যে দুটোর মধ্যে দিয়ে দেবেন। একটা এগ মিল অর্ডার করেছি আর একটা চিকেন মিল, যেটা স্ট্যান্ডার্ড নর্মাল মিল আর কি। এগ মিলটা হচ্ছে 90 টাকা আর চিকেন মিল হচ্ছে 130। যেমনটা এক্সপেক্ট করেছিলাম, ভুবনেশ্বর থেকে অনেক লোকজন উঠলেন আমাদের কম্পার্টমেন্টে। চলুন ওয়াশরুমটা দেখে নিই। ঢুকেই বড় একটা মিরর আছে, মোটামুটি পরিষ্কারই আছে।
বেসিনে জল আছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, ঠিকঠাক জল আছে। লিকুইড হ্যান্ড ওয়াশও আছে সব ডিসপেন্সারে। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। জেট স্প্রে ঠিকঠাক কাজ করছে। ফ্লাশও ওয়ার্কিং কন্ডিশনে আছে। ঘড়িতে এখন দুপুর 12টা বেজে 41 মিনিট। আমরা এসে পৌঁছলাম কটক জংশনে। যাত্রা যত দীর্ঘায়িত হচ্ছে ট্রেনের লেটও কিন্তু অল্প অল্প করে বাড়ছে। খুর্দা রোডে ছিল 15 মিনিট, তারপর ভুবনেশ্বরে হলো 19 মিনিট। এখন বললামই 12টা 41-এ ঢুকেছে, এখানে ঢোকার কথা ছিল 12টা 10-এ, মানে 31 মিনিট লেটে চলছে এখন। আর এখানেও স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। जो आपको करे इंस्टेंट रिचार्ज पूरे दिन के लिए। एक प्रोडक्ट बाय PRI फार्मा। गाड़ी संख्या 68435। যদি না লাগে আমি আবার যাবো, ঠিক আছে? লাগবে না। আচ্ছা, আমাদের খাবার দিয়ে গেল। এইটা চিকেন মিল, 2 পিস বোনলেস চিকেন আছে, ডাল আছে, রাইস আছে, একটা পিকল দিয়েছে, আর এই অ্যালুমিনিয়াম ফয়েলে 3টে রুটি আছে, আর এদিকে একটা শনপাপড়ি। আর এই হচ্ছে এগ মিল। সব কিছুই সেম, শুধু এখানে 2 পিস চিকেনের বদলে 2টো ডিম পাবেন। খাওয়া দাওয়া করে নিয়ে সবাই ঘুমের তোড়জোড় করছে, আমিও তার ব্যতিক্রম নই। দেখা হচ্ছে সন্ধেবেলা। মুড়ি ঝালমুড়ি। গুড ইভিনিং। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা বেজে 40 মিনিট। আমরা এসে পৌঁছলাম খড়গপুর জংশনে। এখানে টাইম ছিল 4:55-তে, মানে এখন 1 ঘন্টা 45 মিনিট লেটে চলছে ট্রেনটা। আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। বাই দ্য ওয়ে, আমরা এতক্ষণে কভার করেছি 384 কিলোমিটার রাস্তা। আর আরেকটা খবর দিয়ে রাখি, শালিমার অবধি কিন্তু আজকেও যাচ্ছে না, সাঁতরাগাছিতেই শর্ট টার্মিনেটেড হবে ট্রেনটা। তো সাঁতরাগাছি হচ্ছে টোটাল 492 কিলোমিটার পুরী থেকে। তো 384 কিলোমিটার আমরা কমপ্লিট করেছি, মানে আরও 108 কিলোমিটার বাকি আছে। আর এটাই হচ্ছে পেনাল্টিমেট স্টেশন, মানে এরপর আর স্টেশন নেই, ডাইরেক্ট সাঁতরাগাছি খড়গপুরের পর। খড়গপুর ছেড়ে বেরোনোর পর এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্টের অবস্থা। তখন মাথায় ঢোকেনি কেন খড়গপুরে এত লোক নেমে গেল, একটু পরে সেটা বুঝেছিলাম, বলছি আপনাদেরও। আচ্ছা, এইটা হচ্ছে বাউরিয়া স্টেশন। আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে প্রায় 40 মিনিট ধরে। এটা কিন্তু কোনো শিডিউল স্টপেজ নয়, আর সিগন্যাল যে পাচ্ছে না, সামনে লাইন ক্লিয়ার নয়, সেরকমও ব্যাপার নয়, কারণ পাশ দিয়ে সব লোকাল ট্রেন, অন্যান্য এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি পরে জানলাম এই ট্রেনটা নাকি এরকমই, খড়গপুরের পর থেকে বিশাল ঝোলায়। তাই যারা আগে থেকে এটা জানে তারা খড়গপুরে নেমে লোকাল ট্রেন ধরে হাওড়া চলে যায়। যতক্ষণে এই ট্রেনটা শালিমার পৌঁছবে তার আগেই লোকাল ট্রেন হাওড়া পৌঁছে যায়। এবার বুঝলেন তো কেন খড়গপুরে ট্রেন অর্ধেক ফাঁকা হয়ে গেছিল। ধন্য সাউথ ইস্টার্ন রেলওয়ে। ঘড়িতে এখন রাত 10:40। অবশেষে 4 ঘন্টা 10 মিনিট লেটে সাঁতরাগাছি ঢুকছে আমাদের ট্রেন। জাস্ট ভাবুন, খড়গপুর ঢুকেছিলাম 6:40-এ আর সাঁতরাগাছি 10:40-এ, মানে 108 কিলোমিটার রাস্তা আসতে 4 ঘন্টা সময় লেগে গেল।
আর 30টা মতো স্টপেজ দিয়ে খড়গপুর থেকে লোকাল ট্রেন হাওড়া পৌঁছে দেয় মাত্র 3 ঘন্টায়। এনিওয়েজ, আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটার সাথে সাথেই শেষ হলো আমার পুরী সিরিজ 2025। দেখা হবে নতুন কোনো এক দিনে নতুন কোনো এক জায়গার গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।